নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ভারতবর্ষের জন্য একটি বিশেষ দিন। আজ জম্বুদ্বীপের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী শ্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় জওহরলাল নেহরুর কৃত সর্বকালীন শ্রেষ্ঠ বা সর্বকালীন ব্যাপী প্রধানমন্ত্রীত্বের যে রেকর্ড ছিল সেটা ভাঙলেন। তো জম্বুদ্বীপের প্রধানমন্ত্রীর জন্য কিছু বিশেষণ প্রথমে ব্যবহার করে নিচ্ছি আমি, যে আজ জম্বুদ্বীপের প্রধানমন্ত্রী বিশ্ববন্দিত সর্বজ্ঞ সর্বশক্তিমান যুগপুরুষ মহামহিম অপরাজেয় সর্বকালের শ্রেষ্ঠ অতুলনীয় মহাপরাক্রমশীল বিশ্বনেতা হিন্দু হৃদয় সম্রাট এবং তথা মহাবিকাশ পুরুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন। চলুন দেখে নেই মাননীয় প্রধানমন্ত্রী 12 বছর আগে কি কি কমিটমেন্ট করেছিলেন এবং কতটা তিনি পালন করলেন। 12 साल के 12 कमिटमेंट्स 12 जून डे, ठीक है। तो আমরা দেখে নিচ্ছি কি কি আছে। ফার্স্ট ওয়ান, हर साल 2 करोड़ नौकरी। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় 2014 সালে যখন ক্ষমতায় এলেন তখন তিনি বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি নকরি দেবেন, চাকরি দেবেন, ঠিক আছে। তো সত্যতা কি হচ্ছে, 2014 থেকে 2022 সাল অবধি 8 বছরে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ভ্যাকেন্ট স্লট মিলিয়ে এসএসসি ইউপিএসসি রেলওয়েজ এআইসি মিলিয়ে চাকরি হচ্ছে 7,22,00,000। 8 বছরে চাকরি হচ্ছে 7,22,000। তো আমরা স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখে নিচ্ছি। অ্যাকর্ডিং টু ইনফরমেশন প্রেজেন্টেড ইন পার্লামেন্ট অ্যান্ড রিপোর্ট বেসড অন অফিসিয়াল রিপ্লাইস, ঠিক আছে, আরটিআই ফ্যাক্টস মিলিয়ে চ্যাটজিপিটির অফিসিয়াল ডাটা বলছে যে 2014 থেকে 2022 অবধি 7,22,000 চাকরি হয়েছে। রোজগার মেলা 2022 থেকে 25 অবধি 10 লাখ চাকরি হয়েছে। মোট চাকরি হয়েছে 12 বছরে 17 লাখ চাকরি। এবার বলছে 7.2 লাখ ফিগার রেফার্স টু রিকমেন্ডেশনস বাই মেজর রিক্রুটিং এজেন্সিজ এসএসসি ইউপিএসসি আরআরবি এটসেট্রা, ঠিক আছে। এবার আমরা ব্রেকডাউন করব যে প্রতি বছর কত কত চাকরি হলো। আমরা দেখতে পাচ্ছি 2014 থেকে 2022 অবধি চাকরি হয়েছে 7,22,311টি অ্যাপয়েন্টমেন্ট, অফিসিয়াল পার্লামেন্টারি ডাটা। তার পরবর্তীতে 2022 থেকে 2025 অবধি 10 লাখ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড থ্রু রোজগার মেলা। দেয়ার আফটার আমরা কম্পেয়ার করব ইউপিএ ভার্সেস এনডিএ। সেখানে আমরা দেখতে পারবো 2007 থেকে 2013 অবধি ইউপিএ চাকরি দিয়েছিল 6,19,000। ইউপিএ চাকরি দিয়েছিল 6,19,000 এবং পার ইয়ারের চাকরি ছিল 88,400। সেখানে এনডিএ চাকরি দিয়েছে 7,22,311, পার ইয়ার 90,300। ইউপিএ থেকে এগিয়ে থাকলেও আমরা দেখতে পেলাম যে না, মাননীয় কিন্তু কার কমিটমেন্ট পূরণ করতে পারেননি। যেখানে তিনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, সেখানে তিনি 12 বছরে 17,22,000 চাকরি দিতে পারছেন। বাট এখনকার দিন দাঁড়িয়ে 2014 থেকে 2015 অবধি 1,30,000 চাকরি, 2015 থেকে 2016 অবধি 1,11,000 চাকরি, 16 থেকে 17-তে 1,01,000 চাকরি, 17 থেকে 18-তে 76,000 চাকরি, 18 থেকে 19-এ 38,000 চাকরি, 19 থেকে 20-তে 1,47,000, 20 থেকে 21-এ 78,000 এবং 21 থেকে 22 38,850টি চাকরি দিয়েছে। অর্থাৎ বছরের 2 কোটি চাকরির যে কমিটমেন্ট ছিল সেটা ফলস এবং ফেক। জুমলা নাম্বার 1। তারপর আমরা দেখতে পাচ্ছি মাননীয় বলছেন যে তার সেকেন্ড কমিটমেন্ট ছিল কালাধন ফিরে আসবে, তথা সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসবে। সবচেয়ে বড় জুমলা, এর চেয়ে বড় জুমলা তো হতেই পারে না। শুধু মাননীয় বলেননি, মাননীয় বড় বড় যে স্কন্দকাটারা, মাননীয় বড় বড় ব্রহ্মদৈত্যরা সবাই মিলে বলেছেন একসাথে যে আমরা বছরে আমরা কালাধন ফিরিয়ে আনবো, 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে ঢুকবে। হয়নি সেটা আদৌ। এবার জুমলা নাম্বার 3 হচ্ছে কৃষকদের আয় ডাবল করা আর বার্ষিক দর বৃদ্ধি। তিনি বলেছিলেন কৃষকদের আয় ডাবল হবে এবং 10.4% রেটে তাদের ইনকাম বাড়বে। সেখানে ইনকাম গ্রোথ রেট হচ্ছে 2.8% অ্যাকর্ডিং টু 2021 অবধি। 2021 অবধি কৃষকদের আয় বেড়েছে 2.8% রেটে, যেখানে তিনি বলছেন যে আমরা কৃষকদের আয় ডবল করে দেব।
কৃষকদের ঋণ মাফ করবেন, চতুর্থ জুমলা। আজকে দাঁড়িয়ে ভারতে কৃষকদের উপর সর্বমোট লোনের পরিমাণ 33.5 লাখ কোটি। প্রত্যেক ঘন্টায় একজন করে কৃষক আত্মহত্যা করছেন। সেখানে বড় বড় যে ক্যাপিটালিস্টদের লোন রাইট অফ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু ডাটাটাকে করে নেব যে প্রতি ঘন্টায় একজন করে কৃষক সুসাইড করছেন। আর ওদিকে আরবিআই 2024 থেকে 25-এর ফিনান্সিয়াল ইয়ারে 1,72,000 কোটি 172 লাখ কোটি লোন রাইট অফ করেছে। অ্যান্ড সেম অ্যাজ 2023 থেকে 24 72,000 কোটি লোন রাইট অফ করা হয়েছে। এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। जुमला नंबर 5, हम महंगाई घटाएंगे मित्रों। मित्रों हम महंगाई घटाएंगे। देखते हैं, ठीक है। दो 2019 থেকে 2014, 2009 থেকে 2014 অবধি 11.9% ছিল ইনফ্লেশন রেট। সেখানে সেটা ছিল এখন পর্যন্ত ইন্ডিয়ার হাইয়েস্ট ইনফ্লেশন রেট। 2009 থেকে 2014 অবধি ইনফ্লেশন রেট হাইয়েস্ট ছিল। তারপরে এনডিএ 2 এর সময় আমরা ইউপিএ 2 এর সময় দেখতে পাচ্ছি আমরা রেটটা অনেকটা কমে যাচ্ছে। আবার এনডিএ 1 যখন আসতো তখন সবচেয়ে কম ইনফ্লেশন রেট। প্রশংসা করছি আমি যে 2014 থেকে 2019 অবধি ভারতের ইনফ্লেশন রেট বিগত 50 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ছিল, 0.7 to 1.8%। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি 2019 থেকে 2025-এর ডাটা, অর্থাৎ এনডিএ 2 এবং এনডিএ 3 সময়ে এই ইনফ্লেশন রেট 6.7%, 6 থেকে 7% হয়ে যাচ্ছে। এই যে মূল্যবৃদ্ধির হার। এবার ইন্টারেস্টিং ফ্যাক্টর, আপনারা বলবেন যে না ইনফ্লেশন রেট তো ইউপিএস থেকে অনেক কম, কেন তাহলে আপনি গালমন্দ করছেন? কারণ এখানে একটা টুইস্ট দেখতে পাচ্ছি আমরা। টুইস্টটা কি? ইনফ্লেশন রেট কমেছে ঠিক, কিন্তু গ্রোথ পার ক্যাপিটা যেটা জিডিপি পার ক্যাপিটা যেটা, সেটা দেখতে পাচ্ছি আমরা কিছু সংখ্যক ক্যাপিটালিস্ট, আমরা প্রধানমন্ত্রীর মাননীয় বন্ধু শ্রী আম্বানি এবং আদানিকে যদি সরিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দেশে যে জিডিপি পার ক্যাপিটা সেটা আফ্রিকার প্রত্যন্ত দেশগুলির থেকেও কম। এমনকি পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে 80 কোটি মানুষ রেশন কিনে খেতে সক্ষম নয়, তাদের জন্য রেশনের ব্যবস্থা করা হচ্ছে, তার অসামর্থ্য রেশন কিনে খেতে। ঠিক আছে, পরের জুমলা আমরা দেখতে পারবো আচ্ছে দিন। প্রথমে বলা হলো মিত্র মুঝে 5 সাল দিজিয়ে, তারপর বলা হলো মিত্র মুঝে और 5 সাল দিজিয়ে, এখন বলা হচ্ছে আমরা 2047 অব্দি অমৃতকালে চলছি, এই সময়ের মধ্যে আমরা বিশ্বগুরু হয়ে ছাড়বো। অর্থাৎ এই যে টাইমটাকে গ্র্যাজুয়ালি বাড়ানো হচ্ছে, মানুষের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে আজকে দিনের যে চাকার নিচে তাদের স্বপ্নকে, তাদের বাস্তবতার সমস্ত সংঘর্ষকে পিষে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাশীল শাসক নতুন নতুন জুমলা দিয়ে যাচ্ছে। 2014 থেকে 2019 স্বর্ণযুগ, 2019 থেকে 2024 আচ্ছে দিন, তারপরে অমৃতকাল, এভাবে একের পর এক সময় আমরা দেখতে পাচ্ছি বারবার সেটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এবার খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, জুমলা নাম্বার 7, স্বচ্ছ ভারত। প্রধানমন্ত্রী বলেছিলেন 2019 পর্যন্ত আমরা গান্ধীর স্বপ্নের ভারত তথা স্বচ্ছ ভারত তৈরি করব। তার ফল কি হলো আজ দেখে নিই। India contains about 66 of the world's most 100 polluted cities. বিশ্বের সর্বোচ্চ নোংরা তথা ডার্টিয়েস্ট পলিউটেড সিটির 100টি সিটির মধ্যে ভারতের 66টি শহর অবস্থান করছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দিল্লি রিমেইন দ্য ওয়ার্ল্ডস মোস্ট polluted capital city for 8 consecutive years. দীর্ঘ 8 বছর পর পর দিল্লি ওয়ার্ল্ডের সবচেয়ে পলিউটেড ক্যাপিটাল হলো। ঠিক আছে, এবার জুমলার আগে আমরা একটা ছোট্ট কথা বলি। মনোজ মুন্তাশিরের খুব সুন্দর একটি শের আছে। সেটি কি? সেটি হচ্ছে যে আজ হা তারিফ হ্যায় ওয়া ওয়াহি ভি, ये कमरा कल एक ताली को तरसेगी, जैसे सूखे फूल दबे हो पन्नों में गए दिनों की एक निशानी हो जाएंगे। आज आग है कल हम पानी हो जाएंगे, आखिर में सब लोग कहानी हो जाएंगे। पर प्रधानमंत्री जी
हर एक किस्से में, इतिहास के हर एक पन्ने में आपका जिक्र होगा किस तरह से एक इलेक्टेड पीएम ने देश को मजहब, धर्म, जात के नाम पे तोड़ने की साजिश की, और किस तरह देश के युवाओं ने, किस हद तक जाकर देश के युवाओं ने इसे जोड़ने की कोशिश की। इतिहास के हर एक पन्ने में, हर एक जिक्र में, हर एक पन्ने पर इसका जिक्र होगा। हम लोगों को भूलने नहीं देंगे। आज आप बहुत तालियां बटोरते हैं, हमारी क्या हैसियत है आपके सामने, और हम आंखों से आंख मिलाकर लड़ेंगे कि फैज अहमद फैज ने जो बोला था, हम मेहनतकश इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, हम खेत नहीं, खलिहान नहीं, ये पूरी धरती मांगेंगे, हम मांगेंगे अपना हिस्सा, अपना हक हम बार बार मांगेंगे। তো এবার জুমলা নাম্বার 8 হচ্ছে সবার পাকা বাড়ি থাকবে। 50% চেয়েও নিচে আছি আমরা এখানে, পাকা বাড়ি দিতে আমরা অক্ষম হয়েছি। দেয়ারআফটার জুমলা নাম্বার 9 হচ্ছে উইমেন সেফটি। উইমেন সেফটির আমি একটু স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু পজ নিতে হচ্ছে, ঠিক আছে, সরি ফর দ্যাট। পজ করুন। তো জুমলা নাম্বার 9 হচ্ছে উইমেন সেফটি। আমি স্ট্যাটিস্টিক্স একবার পড়ে নিচ্ছি। স্টেটস উইথ হাইয়েস্ট নাম্বার অফ রিপোর্টেড রেপ কেসেস, রাজস্থান অন টপ 4871টি রেপ, উত্তরপ্রদেশ 3700, মধ্যপ্রদেশ 2800, মহারাষ্ট্র 2400, আসাম 2300, হরিয়ানা 1900, উড়িষ্যা 1500, বিহার 1300, ছত্তিশগড় 1200. India recorded about 29,670 reported rape cases in 2023 year. 81 cases per day, 3.4 cases per hour, and 1 case after every 18 minutes. এই হচ্ছে আমাদের দেশের উইমেন সেফটির অবস্থা। দীর্ঘ যে 12 বছরের সময়কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় 90,000-এর থেকে বেশি রেপ হয়েছে। কোনো কোনো বছরে সেটা স্ট্যাটিস্টিক্স মিলিয়ে 29,000 বা 30,000 হচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র কনভিকশন রেটের বেসিসে এবং কত পার্সেন্ট রিপোর্টেড হয়েছে তার বেসিসে। তবে স্ট্যাটিস্টিক্স আমাদের এও বলছে আনরিপোর্টেড কেসের ক্ষেত্রে যে আমরা ব্যর্থ হয়েছি, এই ক্ষেত্রে কমিটমেন্ট নাম্বার 9 পর্যন্ত ব্যর্থ। এবার আমরা আসবো কমিটমেন্ট নাম্বার 10, যুবাদের সশক্ত করা। युवा बेरोजगारी दर लास्ट 45 ईयर्स में हाईएस्ट पर है, ठीक है। लास्ट 45 ईयर्स से युवा बेरोजगारी दर सबसे बेशी। नीट पेपर लीक, यूपीएससी पेपर हार्ड देन its average. Thereafter we can say BPSC, thereafter we can say CUET exam postpone, we can say CBSE exam ক্রিটিসিজম ইস্যুস। সো আমরা দেখতে পাচ্ছি কমিটমেন্ট নাম্বার 10টিও ছিল একটি জুমলা এবং শুধুমাত্র জুমলা। এবার লাস্ট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, জুমলা নাম্বার 11 বলছে শিশুদের কুপোষণ থেকে মুক্ত করব। ইউনিসেফ এবং হুয়ের থেকে আমি বলছি কুপোষণের 3টা পর্যায় আছে। কুপোষণের 3টা পর্যায়, ফার্স্ট স্টান্টিং, সেকেন্ড ওয়েস্টিং অ্যান্ড থার্ড আন্ডার ওয়েট। তো এখানে বলা হচ্ছে শিশুদের কুপোষণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি, তবে ভারত, ঠিক আছে। বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক খর্বাকৃতি শিশু ভারতেই রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক খর্বাকৃতি শিশু ভারতবর্ষে রয়েছে। বিশ্বের মোট স্টান্ট শিশুর প্রায় 1/3 ভারতবর্ষে বাস করে। শিশুদের ওয়েস্টিংয়ের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম সর্বাধিক আক্রান্ত দেশ এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 123টি দেশের মধ্যে ভারতের অবস্থান 102 নম্বর, অর্থাৎ সিরিয়াস কন্ডিশন। এই হচ্ছে আমাদের শিশুদের কুপোষণ থেকে মুক্ত করার কমিটমেন্টের অবস্থা। আমরা সব দিক থেকে সর্বত ব্যর্থ এবং ব্যর্থ। লাস্ট, ভ্রষ্টাচার মুক্ত ভারত।
ভ্রষ্টাচার আচ্ছা, স্টানিংয়ের একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি দেবো। স্টান্টিংয়ের কেস হচ্ছে 35.5%, ওয়েস্টিংয়ের কেস হচ্ছে 19.3%, এবং আন্ডারওয়েটের কেস হচ্ছে 32.6%। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। এবং লাস্ট হচ্ছে ভ্রষ্টাচার মুক্ত ভারত। আপনারাই ভেবে দেখুন আমরা ভ্রষ্টাচার মুক্ত ভারত তৈরি করতে পেরেছি, পারিনি। একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো আপনাদের জন্য। এই হচ্ছে প্রধানমন্ত্রীর 12 বছরের 12টি জুমলা। ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য কৃতজ্ঞতা এবং অসংখ্য কংগ্রাচুলেশনস যে উনি মাননীয় শ্রী জওহরলাল নেহরুকে হারাতে পেরেছেন। ধন্যবাদ। আজ এতটাই থাকলো।